ব্যর্থ না, কেন্দ্র আর রাজ্য মিলে এই কেসটাকে চাপছে এবং কাউন্সিলর আর যে এমএলএ ওই দুজনকে ধরুক। সন্দীপ ঘোষ, বিনীত গোয়েল এরা কোথায় গেল? এদেরকে কেন ধরা হচ্ছে? মেয়েটা জীবন সারা জীবনের জন্য চলে গেল। কার গেল? তার মা বাবার গেল। 5 মিনিট কম আগে হাইকোর্টে ঢুকলো, হাইকোর্ট জিজ্ঞাসা করলো এরপর তো কোর্টে শেষ হয়ে যাবে, 5 মিনিট সময় আছে, আপনি এখন কোর্টে ঢুকলেন। সেদিনই বললেন ম্যারাথন প্রতিযোগিতা কি হচ্ছে, যা দিদি তা মোদি। আপনারা জানেন যে আমরা একদম শিয়ালদা কোর্ট চত্বরের বাইরে রয়েছি এবং যাবজ্জীবন কারাদণ্ড শুনতে পাচ্ছি আমরা। যে রায়ের দিকে তাকিয়েছিল সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো কিন্তু সঞ্জয় রায়কে। আমরা কিন্তু আগেই শুনেছিলাম যে লোয়ার কোর্টের জাজ কিন্তু আমরা যতদূর জানতাম যে লোয়ার কোর্টের পক্ষ থেকে কিন্তু ফাঁসির সাজা শোনানো নয়, তেমনই একটা কিন্তু ধারণা মানুষের মধ্যে তৈরি হয়েছিল, তেমনই আমরা কথা বলে জানতে পারছিলাম। ঠিক সেই অনুযায়ী কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে সঞ্জয় রায়কে, যে কিন্তু অবশ্যই কলকাতা পুলিশের দ্বারা আপনারা জানেন 10ই আগস্ট ঘটনার ঠিক পরের দিনই যাকে কিন্তু ধরা হয়েছিল তার সম্পূর্ণ কথা আজকে লোয়ার কোর্টে যিনি বিচারপতি ছিলেন অনির্বাণ দাস তিনি শোনেন এবং তার পরবর্তীতে তিনি স্থগিত রাখেন তার রায়দান। এবং 2:45-2:45-এর দিকে আমরা তাকিয়েছিলাম, 2:45-এ কিন্তু সম্পূর্ণভাবে রায়দান ঘোষণা হলো শিয়ালদা কোর্টের বাইরে থেকে। একদম সরাসরি আপনাদের জানাচ্ছি যে যাবজ্জীবন কারাদণ্ড। আমরা অবশ্যই তাকিয়ে থাকবো এই রায় পরবর্তীতে কোন দিকে গড়ায়। এই অ্যাপিল নিয়ে কি সঞ্জয় রায় বা তার পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে যাওয়া হয় কিনা, কিংবা লিগাল এডের পক্ষ থেকে কোনোভাবে সঞ্জয় রায়কে সাহায্য করা হয় কিনা পরবর্তীতে এই রায়কে চ্যালেঞ্জ করে হায়ার কোর্টে যাওয়ার ক্ষেত্রে। এবং অবশ্যই হাইকোর্ট এবং তার সঙ্গে সুপ্রিম কোর্ট, তার পরবর্তীতে এই সাজা কিন্তু চলতেই থাকবে এবং এই শুনানি কিন্তু এখনই থামছে না। অর্থাৎ বাইরে যেভাবে মানুষ উত্তেজিত হয়েছিলেন যে কি রায়দান হবে, তার কিন্তু আজ 20শে জানুয়ারি 2025 যে উত্তরটা উঠে আসছে সেটা কিন্তু আমৃত্যু, তাকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো এবং আমৃত্যু কারাদণ্ড, যেটা কিন্তু 14 বছর বা 16 বছর সেটা সময়কাল নয়। অর্থাৎ তাকে কিন্তু যতদিন বেঁচে থাকতে হবে, যদি এই রায়টাই শেষ পর্যন্ত থাকে তাহলেও কিন্তু তাকে যতদিন বেঁচে থাকতে হবে সঞ্জয় রায়কে কিন্তু জেলের মধ্যে কারাদণ্ডে বাস করতে হবে। এবং সেটাই কিন্তু এই মুহূর্তে লোয়ার কোর্টের সবচেয়ে বড় রায়দান। আরজিকর ঘটনা নিয়ে কিন্তু প্রথম রায়দান আজ কলকাতায় শিয়ালদা কোর্ট চত্বরে আমরা একদম সরাসরি আপনাদের জানালাম। এটা বলির পাঁটা হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। হ্যাঁ ছিল, আমি এটা বলতে পারবো না, তবে একা ছিল না, আরও তো 5 জন ছিল, সবাইকে ধরুক না। আমি এইটাই চাই। আমি একজন হকারি করে খাই, সাধারণ মানুষ। আমি ট্রেনে হকারি করি, যেটা আমরা আজকে যেমন শুনে আসছে সেটাই আপনাকে আমি বললাম। না, আমি সন্তুষ্ট নয়। আমি চাই সবাই ধরা পড়ুক, যে কজন আছে সবাই শাস্তি পাক। সেটা কি করে বলবো? আমি কি সিবিআইয়ের সাথে থাকি দাদা? নমস্কার। না, সঞ্জয় তো একা দোষী না, আরও তো দোষী আছে। সঞ্জয় তো বলির পাঠা, ওকে তো করে কী লাভ? যারা যে তার উপরে আছে তাদেরকে ধরা উচিত। কেঁচো টানলে কেউটো আসে, এ তো দোষী তো আছে, এই যে দোষী না তা না, এর যে উপরে তাকে আগে ধরুক। এ তো বলির পাঠা, এ তো সাধারণ লোক। সিবিআই তো ব্যর্থ, শুধু সিবিআই ব্যর্থ না, কেন্দ্র আর রাজ্য মিলে এই কেসটাকে চাপছে এবং কাউন্সিলর আর যে এমএলএ ওই দুজনকে ধরুক। ওই দুজনের মেন একই। তার কারণ প্রতি পাড়াতে এরকম প্রচুর ঘটনা ঘটে, কিন্তু ওই কাউন্সিলর, কোনো পাড়ার কাউন্সিলর যায় না, কোনো পাড়ার এমএলএ যায় না। কিন্তু এখানে এমএলএ আর কাউন্সিলরকে কে পাঠিয়েছিল? এর জন্য মুখ্যমন্ত্রী পাঠিয়েছিল এবং মুখ্যমন্ত্রীর দায়ী, পুরো সরকারের জন্য দায়ী। এই সঞ্জয় রায়কে শাস্তি দিয়ে কোনো লাভ হবে না, কেন সঞ্জয় রায় একের মধ্যে নেই, আরও যে কজন আছে সব কটাকে শাস্তি দিতে হবে। আর এর মাথায় সরকার, এই সরকারকে যদি চাপ দেওয়া যায় তবেই এর আসল দোষীরা বেরোবে, তা নাহলে কেউ বেরোবে না। না, সন্তুষ্ট নেই, কারণ আরো অনেকেই আছে এর মধ্যে। আর শুধু তো ওরাই নয়, এছাড়াও আমরা মনে করি যে আমাদের মানে সরকার, তারাও জড়িত এর মধ্যে, তারাও এর মধ্যে জড়িত। কারণ তারা
বা যারা যেসব অপরাধী যেমন সন্দীপ ঘোষ, অভিক আশিস পান্ডে, এদেরকে তো মানে করছে, রক্ষা করার চেষ্টা করেছে। তা না হলে সন্দীপ ঘোষ একবারে এখানে যাচ্ছে বদলি হয়ে, ওকে রাতারাতি এখানে বদলি করছে, আবার ওখানে বদলি করছে, তার নিশ্চয় কোনো একটা মোটিভ আছে, নাহলে এমনি এমনি তো করছে না। এই আর সঞ্জয় রায়কে ফাঁসানোই হয়েছে, ওকে বলির পাঠা করা হয়েছে। ওর পিছনে আরও রয়েছে, সিবিআই ঠিক মতো তদন্ত করেনি, তদন্ত করলে পরে আরও আছে পিছনে মাথা। ওকে ফাঁসি দিয়ে কী লাভ? সেটিং হয়েছে, না হলে কি করে হলো? শুধু ওকে ফাঁসি দিয়ে কোনো লাভ আছে? এই আন্দোলন চলবে, আমরা রাজপথে আছি, থাকবো। বলবো বলুন তো, এই তো রায় যেটা বেরোচ্ছে, এই রায়ের ঠিক আছে, ও সাজা দিচ্ছে ঠিক আছে, কিন্তু এর পেছনে তো আরও অনেকের মাথা আছে, একার পক্ষেই তো সম্ভব নয়। সেইটার যতক্ষণ পর্যন্ত সিবিআই না বার করতে পারছে ততক্ষণ পর্যন্ত এই রায়টা, ওর যা সাজা হবে ভবিষ্যতে যা একটা প্রহসন হয়ে থাকবে, এই ছাড়া আর কিছু বলে। সঞ্জয় রায় কালী মোহরা, ঠিক আছে, সন্দীপ ঘোষ, বিনীত গোয়েল, এরা কোথায় গেল? এদেরকে কেন ধরা হচ্ছে না? আমি তো মানে মুখ থেকে ভাষা বেরোচ্ছে, বলতেও পারছি না, লজ্জা লাগছে। মমতা ব্যানার্জি এটা কি করছে? মেয়ে হয়ে একটা মেয়ের মানে মেয়েটা সারা জীবনের জন্য চলে গেল। কার গেল? তার মা বাবার গেল। মমতা ব্যানার্জির যায়নি, সে তো চারিদিকে চড়ে বেড়াচ্ছে। কিন্তু এরা দুজন কোথায় গেল? ও তার মোহরা, ওটাকে সামনে ঠেলে দেওয়া হলো মারার জন্যে, ও তো মরে যাবে, কিন্তু আসল লোক থেকে যাবে। আমি চাই আসল লোকটাকে ধরা হোক, ও আসল নয়। ওটা একটা হচ্ছে কি বলুন তো, মোহরা, মানে ওটাকে আমরা আগে ঠেলে দিই, সব ধামাচাপা পড়ে যাবে। এটা ধামাচাপা ফেলার জন্যই করা হচ্ছে। তথ্য প্রমাণ পাওয়া গেছে, কিন্তু আসল তথ্য প্রমাণ তো সন্দীপ ঘোষেরও পাওয়া গেছে, তাকে কেন কিছু করা হচ্ছে না? বিনীত গোয়েলেরও পাওয়া গেছে, তাকে কেন কিছু করা হচ্ছে না? আমাদের কাছে তো সবকিছু ভিডিও আছে। আমি চাই তিনজনেরই ফাঁসি হোক, খালি ওর নয়, আরো দুজনকে ধরে ফাঁসি দেওয়া হোক, তবে গিয়ে মেয়েটা জাস্টিস পাবে, কিছুটা হলে পাবে। আমি অনুরোধ করছি যেন ওদের দুজনকেও ধরা হোক। আজকের যে রায়দান হচ্ছে সেই সম্বন্ধে কি বক্তব্য? দেখুন, রায়ের সত্যি কথা বলতে আমার রায়ের সম্বন্ধে কোনো আইডিয়া নেই, বাট আমি মনে করি সিস্টেমকে আমাদের সিস্টেমকে অনেক আপগ্রেড হতে হবে। আজকালকার দিনে আমরা যেই প্রজন্মে এগোচ্ছি, আমাদের সিসিটিভি যেগুলো এভিডেন্স কালেক্ট করতে পারে অ্যাকচুয়ালি, সেগুলোকে অনেক আপগ্রেড হতে হবে, আমাদের সিস্টেমকে অনেক অ্যাওয়্যার হতে হবে। উইদাউট অ্যাওয়ারনেস আমরা কিছু প্রমাণ করতে পারবো না। আপনিও আপনার বিরুদ্ধে কোনো কেস করতে পারি, বাট সেটার প্রমাণ হবে না। কেন? কোনো প্রমাণ নেই, প্রমাণ লোপাট করতে পারি আমরা। আমাদের সিস্টেমকে অনেক আপগ্রেড হতে হবে। व्हाट इज द राय? संजय राय गिल्टी हो? हम बोल रहे हैं कि जो सीबीआई, व्हाट इज द सीबीआई? सीबीआई होता है सेंट्रल गवर्नमेंट का सीबीआई, खाली सेंट्रल गवर्नमेंट का ही नहीं है। सीबीआई होता है निरपेक्ष, एकदम परफेक्टली वो इंक्वायरी किया है। संजय राय अकेला किया है, जो किया है, छानबीन किया है, वो उसको मारा, लेकिन संजय राय का हाथ पार वो तो फेस में कुछ किया है। वो बोल रहा है कि जो उसका रुद्राक्ष माला है, हम जब माने किसी के साथ रेप करेगा ज़बरदस्ती करके, वो तो उसके साथ रुद्राक्ष माला था, वो बोला है मेरा रुद्राक्ष माला था, कुछ नहीं हुआ। हम कैसे अकेला करता है? तो सीबीआई सेंट्रल गवर्नमेंट का है, कब देता है? सीआईडी स्टेट गवर्नमेंट का है। ममता बनर्जी बोला ठीक है सीबीआई करो, यहाँ पे ममता बनर्जी का कोई गलती नहीं है। यहाँ पे जो गलती होगा, कुछ हो सकता है, सीबीआई का हो सकता है। अकेला संजय राय क्या करेगा? আজকে যে রায়দান হচ্ছে সেই সম্বন্ধে কি বলবেন? আমার কাছে প্রশ্ন সেটা না, আমার মেয়ে মারা গেছে, তাই তো আর্জি করে আমার মেয়ে মারা গেছে, আমার বডি আমাকে দেবেন। তা আমাকে বসে রাখে পুলিশ কোন আইনের ইয়েতে আমার বডি আমাকে না দিয়ে মর্গে না নিয়ে শ্মশানে পুড়াই দিল, আর সেই থানা তালা ওসি কী করে জামিন পায়? আর সত্যি তো সেই যে ঘটনাগুলো ঘটছে একেবারে ঘটনে। এর আগে তো 22 সালে যে আফতার শেখ না কি নাম যেন, সে তো সম্পূর্ণ ডকুমেন্ট দিদিকে দিয়েই দিয়েছিল যে আরজি কোড নিয়ে কী হচ্ছে।
তো মানুষের বিশ্বাস ছিল যে সিবিআই যদি সিআইডি রাজ্য সরকারের সিবিআই হবে, তো এখন মানুষ যাবে কোথায়? যা সিআইডি যা সিবিআই থমকে গেল। সেদিন আমরা দেখছিলাম, সেদিনে বুঝে গেছিলাম যে এই কোর্টের ম্যান্ডেট কী হতে পারে। সিবিআইয়ের আইনজীবী সিবিআই কৌশলী যখন 5 মিনিট কম আগে হাইকোর্টে ঢুকলো, হাইকোর্ট জিজ্ঞাসা করলো এরপর তো কোর্টে শেষ হয়ে যাবে, 5 মিনিট সময় আছে, আপনি এখন কোর্টে ঢুকলেন। সেদিনই বুঝলেন ম্যারাথন প্রতিযোগিতা কী হচ্ছে, যা দিদি তা মতি। সেদিন চলতেছে, সিবিআই কী বললো, তদন্ত ওইখানে শেষ খতম হয়ে গেল। এতটা জর্জরিত লোক যদি এরকম হয়ে যায়, সাধারণ তাহলে আমাদের মা বোনদের ইজ্জত কোথায় যায় দাঁড়াবে? যে দেশে মুখ্যমন্ত্রী মহিলা, সেই দেশে যদি মহিলাদের নিরাপত্তা না থাকে, সাধারণ মানুষ কোথায় যাবে? মানুষ একটা ভরসা ছিল সিবিআই এর উপরে, সেই সিবিআই তো একই পর্যায়ে। দেখা যাক কি হয়। বক্তব্য হচ্ছে ফাঁসি চাই না, ভেতরে যারা আছে আরো জড়িত তাদের বার করার জন্য। সঞ্জয় একা এই কাজ করে না না না, হয় না, ওকে তো বলির পাটা বানাইছে। আমার মনে পড়ে সালটা খেয়াল নাই, ধনঞ্জনের ফাঁসি, হেতেল পার্কে খুন করা হয়েছিল, ওজন বলির পাটা আছে। আজকে যাকে রায় দেওয়া আছে সেও বলির পাটা, এই একাই এই কাজ করতে পারে নাই। হ্যাঁ, আসল দোষীকে ধরা হোক, আমরা বিচার চাই। আমরা কোনো কালার চাই না, আমরা কোনো দল করি না, নন পলিটিক্যাল দল। আমরা বলতেছি সত্যের বিচার হোক, সত্যের উদ্বোধন হোক, এটাই আমরা বলি। কি করে খুশি হব? এই যে ভার্ডিক্ট দিয়েছে, এটা কি খুশি হওয়ার ভার্ডিক্ট? আমরা 9ই আগস্ট যে ইনস্টিটিউশনাল মার্ডারটা হয়ে গেছে, যেটাতে সন্দীপ ঘোষ কিংবা সঞ্জয় রায় একলা তো জড়িত নয়, একাধিক ব্যক্তি জড়িত। এটা আজকে আমি একটা ডাক্তার হয়ে নয়, সাধারণ মানুষও বোঝে যে ক্রাইমটা, যে নৃশংস হত্যা এবং ধর্ষণ কাণ্ডটা ঘটে গেছে আরজি করে 9ই আগস্ট 2024। ইট ইজ অ্যান ইনস্টিটিউশনাল মার্ডার অ্যান্ড রেপ দ্যাট হ্যাজ নট বিন ডান বাই আ সিঙ্গল পারসন। তো আমরা তাই চাই যতজন ছিলেন ওখানে জড়িত, ওই নৃশংস হত্যার সাথে জড়িত সবার শাস্তি হোক। তিনি জুডিশিয়ারি হোক, তিনি পুলিশ হোক, তিনি ডাক্তার হোক, সবার শাস্তি হোক। এবং যতদিন না সেই শাস্তি হচ্ছে আমরা আন্দোলন চালিয়ে যাব। দেখুন, আজকে যে রায়টা বেরিয়েছে একেবারে প্রত্যাশিত রায়। মানুষ বুঝতেই পারছিল যে কি হতে যাচ্ছে, কারণ আমরা জানি যে 5 মাস আগে যখন 9ই আগস্ট ঘটনা ঘটেছিল, ঠিক তার পরেই রাজ্য প্রশাসনের প্রধান বলেই দিয়েছিলেন যে সঞ্জয়ের ফাঁসি চাই। তো বিচারককে ধন্যবাদ দেবো যে ফাঁসিটা হয়নি, মাননীয় মুখ্যমন্ত্রী যে লাইনটা তৈরি করে দিয়েছিলেন সেটা মানেনি। কিন্তু এই যে সঞ্জয়কে একমাত্র দোষী সাব্যস্ত করার যে প্ল্যান বা পরিকল্পনা, সেটা আংশিকভাবে সফল হয়েছে, এতে আমরা সন্তুষ্ট নয়। কারণ আমরা জানি, রাজ্যবাসী জানে, দেশের মানুষ জানে, সারা পৃথিবীর মানুষ জানে যে এর পেছনে অনেক বড় বড় মাথা আছে, অনেক বড় বড় অপরাধী আছে, এর পেছনে সিন্ডিকেট রাজ আছে, এর পেছনে তোলাবাজি রাজ আছে, এর পেছনে চক্র মেডিকেল যে ক্ষেত্রে যে সিন্ডিকেট রাজ আছে, সবাই দায়ী এর পেছনে। তার জন্য অনেকের নাম অভয়ের বাবা মা বলেছে, কিন্তু এখনও পর্যন্ত তাদেরকে তদন্তের আওতায় নিয়ে আসা হয়নি এবং শাস্তি দেওয়া হয়নি। সেই জন্য যতক্ষণ না পর্যন্ত এই তদন্ত সম্পূর্ণ হচ্ছে, এই আন্দোলন এবং লড়াই আমরা চালিয়ে যাব রাজপথে। অভয়া মঞ্চ এবং ডাক্তাররা, সিনিয়র ডাক্তার যারা আছেন, তাদের মিলিতভাবে এই লড়াই আমরা চালিয়ে যাব। বিচার আমরা কিন্তু ছিনিয়ে নিয়ে আসবো। সিবিআই সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এই কথাটা আমরা বলবো না, কিন্তু সিবিআইকে বেঁধে রাখা হয়েছে, সিবিআইয়ের হাত পা বেঁধে রাখা হয়েছে এবং কেন্দ্রীয় সরকার এই কাজটা করছে। এবং এটা স্পষ্ট যে এই রাজ্য প্রশাসনের মাথাদের বাঁচানোর জন্য কেন্দ্রের মোদী সরকার এই কাজটা করছে। এটা রাজ্যবাসী এবং দেশবাসী বুঝতে পারছেন, সিবিআইও বুঝতে পারবেন রাজ্যবাসীর মানুষের চাপ কতটা। যদি না এই মাথাগুলোকে ধরে, আমরা কিন্তু দেখে নেব সিবিআইকে, এটা আমরা বলে রাখছি, হুঁশিয়ারি দিয়ে রাখছি। ধন্যবাদ।